হঠাৎ করেই রাজ্যের এক বোকা ছেলের শরীরে ভর করে ভয়ঙ্কর এক ড্র্যাগনের আত্মা, যার ফলে ছেলেটি নিজের সত্তা এবং ভালোবাসার মানুষকেও ভুলে যেতে শুরু করে। আর এই খবর জানতে পেরে রাজ্যের একদল ভয়ঙ্কর শিকারী ছেলেটির পিছনে লেগে যায়। তারা ছেলেটির উপর চালায় অমানবিক সব অত্যাচার, কিন্তু ছেলেটি তার মায়ের কাছে কথা দেয় সে তার ড্র্যাগন সন্তানকে যে কোনো মূল্যে তার কাছে ফিরিয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সাধারণ ছেলেটি কি পারবে এত সব শত্রুর হাত থেকে বাঁচিয়ে সেই ড্র্যাগনকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে, নাকি শত্রুদের হাতে নিজের জীবনটাই হারিয়ে ফেলবে? সেটাই দেখতে চলেছি 2020 সালে মুক্তিপ্রাপ্ত ড্র্যাগন হান্টের মুভিতে। তো বন্ধুরা, ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দাও। আর চল শুরু করা যাক আজকের অসাধারণ সিনেমা এক্সপ্লেনেশন। ড্র্যাগন হান্টার সিনেমার শুরুতেই আমরা একটি বিশাল সাদা ড্র্যাগনকে দেখতে পাই। ড্র্যাগনটি আকাশ ভেদ করে পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। অন্যদিকে দেখানো হয় ডেভিল শিকারীদের টাওয়ার। সেই টাওয়ারে ড্র্যাগনের বিশাল মূর্তি তৈরি করা ছিল। হঠাৎ করেই মূর্তিগুলো কাঁপতে শুরু করে। সেখানকার মাস্টার এই কম্পন দেখেই বুঝতে পারে ড্র্যাগন ফিরে এসেছে। এরপর আমাদের পরিচয় হয় সুজান নামের একটি ছেলের সাথে। সে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়, চারদিকে ঝড়ো বাতাস বইতে শুরু করে এবং ভয়ঙ্কর বজ্রপাত হতে থাকে। সবকিছু দেখে মনে হচ্ছিল এখানে ভয়ানক কিছু ঘটতে চলেছে। আর সত্যি ঠিক তখনই আকাশ থেকে একটি বিশাল সাদা ড্র্যাগন মাটিতে এসে আছড়ে পড়ে। ড্র্যাগনটি মারাত্মকভাবে আহত ছিল। এটা দেখে সুজান ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। ঠিক তখনই ড্র্যাগনের শরীর থেকে তার আত্মা বেরিয়ে আসে এবং সুজানের পিছনে ধাওয়া করে। কিছুক্ষণ পর সেই আত্মা সম্পূর্ণভাবে সুজানের শরীরে প্রবেশ করে যায়, আর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফিরে সে দেখতে পায় সে তার বন্ধুর বাড়িতে রয়েছে। তার বন্ধু জানায় সে টানা 3 দিন অজ্ঞান অবস্থায় ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সুজানের ড্র্যাগনের কথা কিছুই মনে নেই। জঙ্গলে তার সাথে কি ঘটেছিল সবকিছুই সে ভুলে গেছে। হঠাৎ তার মনে পড়ে যায় ইম্পেরিয়াল সিটিতে তার পরীক্ষা রয়েছে, তাই সে দ্রুত সেদিকে রওনা দেয়। পথে যেতে যেতে হঠাৎ একটি ছোট মেয়ের সাথে তার ধাক্কা লাগে। ঠিক তখনই সেন নামের একটি মেয়ে সেই বাচ্চাটিকে ধরার চেষ্টা করছিল। সেন প্রায় বাচ্চাটিকে ধরে ফেলেছিল, কিন্তু সুজান তাকে থামিয়ে দেয় এবং বাচ্চাটিকে দূরে সরিয়ে দেয়। তারপরই দেখা যায় এক ভয়ঙ্কর সত্য। আসলে ওই বাচ্চাটি কোনো সাধারণ শিশু নয়, সে ছিল এক ভয়ঙ্কর ডেভিল যে মানুষের রূপ ধারণ করেছিল। এটা দেখেই সুজান ভয়ে কাঁপতে শুরু করে। ডেভিলটি নিজের আসল রূপে ফিরে এসে তাদের উপর আক্রমণ করে। সেন নিজেকে বাঁচিয়ে নিলেও সুজান আহত হয়ে যায়। এরপর ডেভিলটি পালাতে শুরু করে এবং সেন তার পিছু নেয়। নিজেকে বাঁচানোর জন্য ডেভিলটি একটি বাচ্চাকে ছাদের উপর থেকে ফেলে দেয়, কিন্তু সেন ঝাঁপ দিয়ে সেই বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে। ঠিক তখনই ডেভিলটি সেনকে ছুঁড়ে ফেলে দেয়, আর সে গিয়ে সুজানের উপর পড়ে। হঠাৎ সেখানে পিঞ্জি নামের এক শক্তিশালী ডেভিল হান্টার এসে উপস্থিত হয়। সে মুহূর্তের মধ্যেই ডেভিলটিকে হত্যা করে এবং তার আত্মাকে একটি পাত্রে বন্দী করে ফেলে। এরপর পিঞ্জি সেই পাত্রটি সেনকে উপহার দিতে চায়, কিন্তু সেন সেটি ফিরিয়ে দেয়। তখন পিঞ্জি বলে, তুমি এবারও ডেভিল হান্টারদের লিডার বোর্ডে নিজের নাম তুলতে পারলে না। সেন আত্মবিশ্বাসের সাথে বলে, আজ না হলেও একদিন আমি অবশ্যই ওই লিডার বোর্ডের প্রথম স্থানে পৌঁছাবো। কিন্তু এই সব কিছুর জন্য সেন সুজানের উপর ভীষণ রেগে যায়, কারণ শুধুমাত্র সুজানের কারণেই সে ডেভিলটিকে নিজে ধরতে পারেনি। এরপর সুজান ইম্পেরিয়াল সিটির উদ্দেশ্যে আবার রওনা দেয়। অন্যদিকে সেন আবার তার ডেভিল হান্টারের কাজ শুরু করে, কিন্তু ভাগ্যের খেলায় কিছুক্ষণ পর আবারও তার সাথে সুজানের দেখা হয়ে যায়। শেষমেশ তারা দুজনে একই হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। তবে হোটেলটি দেখতে ছিল বেশ অদ্ভুত। সুজান নিজের রুমের চাবি নিয়ে রুমে চলে যায়। অন্যদিকে সেন পুরো হোটেলটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। কিছুক্ষণ পরই তার কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, এই হোটেলের কর্মচারীরা কেউই মানুষ নয়, তারা সবাই আসলে ভয়ঙ্কর ডেভিল। এটা বুঝে সেন মনে মনে ভীষণ খুশি হয়ে যায়, কারণ একসাথে এতগুলো ডেভিল ধরতে পারলে সে সহজেই লিডার বোর্ডে উঠে যেতে পারবে। এরপর সে নিজের রুমে গিয়ে জাদুমন্ত্র বসিয়ে দেয়, যাতে কোনো ডেভিল তার ক্ষতি করতে না পারে। এদিকে আমরা সুজানকে দেখতে পাই বাথটাবে স্নান করতে। হঠাৎ করেই সে পানির গভীরে ডুবে যেতে শুরু করে, আর সেই পানির মধ্য দিয়ে যেন অন্য এক জগতে পৌঁছে যায়। সেখানেই তার ভেতরে থাকা ড্র্যাগনের আত্মা আবার জেগে ওঠে। কিছুক্ষণ পর সে বাস্তবে ফিরে আসে, কিন্তু এখন সে আর আগের মতো নেই। তার ভেতরে জেগে ওঠে এক ভয়ঙ্কর শক্তি। এরপর সে হোটেলের প্রতিটি ডেভিলকে একে একে হত্যা করতে শুরু করে, এমনকি কেউই তার সামনে দাঁড়াতে পারছিল না। সব ডেভিল পালিয়ে যাওয়ার পর সেখানে সেন এসে পৌঁছায়। সে সুজানকে জিজ্ঞেস করে এখানকার ডেভিলগুলোকে কে মেরেছে। সুজান শান্তভাবে উত্তর দেয়, আমি। এ কথা শুনেই সেন বুঝতে পারে সুজানের শরীরের ভেতরে কোনো অশুভ শক্তি রয়েছে। তাই সে সুজানকে ডেভিল ভেবে আক্রমণ শুরু করে, কিন্তু এখন সুজান অনেক শক্তিশালী হয়ে গেছে, তাই সেন তার সাথে পেরে ওঠে না। নিজেকে বাঁচাতে সেন লুকিয়ে পড়ে। অন্যদিকে সুজান
সেনকে খুঁজতে খুঁজতে তার রুমে ঢুকে পড়ে, আর তখনই সেখানে থাকা জাদুমন্ত্র সক্রিয় হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই জাদুমন্ত্র সুজানের ওপর আক্রমণ শুরু করে, কিন্তু সুজান তার বুদ্ধি এবং কৌশল ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নেয়, এমনকি পানি ঢেলে সেই জাদুমন্ত্র নষ্ট করে দেয়। এরপর সেন আবারও তার উপর আক্রমণ করে, কিন্তু এবারও সুজান সহজেই নিজেকে রক্ষা করে ফেলে। হঠাৎ করেই সুজান আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সে অবাক হয়ে সেনকে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে কি হয়েছে? একথা শুনেই সেন ভীষণ রেগে যায় এবং তাকে জোরে একটি চড় মারে। চড় খেয়ে সুজান অজ্ঞান হয়ে যায়। এরপর সেন তাকে বেঁধে ফেলে। অন্যদিকে সুজানের শরীরে থাকা শক্তির অস্তিত্ব টের পেয়ে পিঞ্জিও সেখানে পৌঁছে যায়, আর এখান থেকেই শুরু হতে চলেছে আরও ভয়ঙ্কর এক যুদ্ধ। ঠিক তখনই সেখানে পিঞ্জি চলে আসে। সেন দ্রুত সুজানকে লুকিয়ে ফেলে। পিঞ্জি সেনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? সেন উত্তর দেয়, আমি ডেভিল খুঁজতে এসেছি। এরপর তারা তিনজনই ডেভিল খুঁজতে শুরু করে। সেন কৌশলে পিঞ্জিকে বুঝিয়ে সেখান থেকে চলে যেতে রাজি করিয়ে ফেলে। এদিকে সুজানের জ্ঞান ফিরলে সেন তাকে সব সত্যি কথা বলতে বলে, কিন্তু সুজানের কিছুই মনে ছিল না, তাই সে কিছুই বলতে পারে না। অন্যদিকে সেন এখন আর তার মধ্যে কোনো ডেভিলের অস্তিত্ব খুঁজে পায় না। এতে সে ভীষণ অবাক হয়ে যায়। অনেকক্ষণ ভাবার পর সুজানের কিছু কিছু ঘটনা মনে পড়তে শুরু করে। বিশেষ করে সে মনে করতে পারে সে অনেক ডেভিলকে মেরেছিল, কিন্তু সে নিজেই বিশ্বাস করতে পারছিল না যে এত শক্তি তার মধ্যে ছিল। সেন তাকে আগে সব ঘটনা মনে করার চেষ্টা করতে বলে। তখন সুজান জানায় সে শুধু বাথটাবে স্নান করতে গিয়েছিল। এ কথা শুনেই সেন সব বুঝে যায়। সে আবারও সুজানকে জলের মধ্যে ডুবিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই ড্র্যাগনের আত্মা আবারও সুজানের মধ্যে জেগে ওঠে। এবার সেই সাদা ড্র্যাগনের আত্মা নিজের পরিচয় দেয়। সে জানায় তার উপর হামলা হওয়ার পর বাধ্য হয়েই সে সুজানের শরীরে আশ্রয় নিয়েছে। সেন ড্র্যাগনকে বলে, তুমি সুজানের শরীর ছেড়ে বেরিয়ে যাও, কিন্তু ড্র্যাগন জানায় আমি বেরিয়ে গেলে সুজান মারা যাবে। এরপর ড্র্যাগন তাদের ড্র্যাগন পার্লের কথা বলে। এটি এমন এক রহস্যময় বস্তু যেখানে ড্র্যাগনের আত্মা সংরক্ষণ করা যায়। যদি ড্র্যাগনের আত্মাকে পার্লের মধ্যে রাখা যায় তাহলে সে আবার নিজের শরীরে ফিরে যেতে পারবে। সেন জানায় 1000 বছর আগে এক ড্র্যাগন হান্টার এই পার্ল খুঁজে পেয়েছিল এবং সেটি ডেভিল হান্টারদের টাওয়ারে লুকিয়ে রাখা হয়েছে। তখন ড্র্যাগন সেন এবং সুজানকে অনুরোধ করে তারা যেন তাকে সেই পার্ল খুঁজে পেতে সাহায্য করে। অন্যদিকে আমরা পিঞ্জিকে দেখতে পাই। সে জঙ্গলের মধ্যে কয়েকটি ডেভিলের পিছু নিয়েছিল। এক পর্যায়ে সে একটি ডেভিলকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে ড্র্যাগন কোথায়, কিন্তু ডেভিলটি কিছুই বলতে পারে না। তখন পিঞ্জি তার সমস্ত শক্তি শুষে নেয়। ঠিক তখনই পিঞ্জির অ্যাসিস্ট্যান্ট এসে জানায় সে ড্র্যাগনের অস্তিত্ব খুঁজে পেয়েছে। হঠাৎ পিঞ্জি তার গলা চেপে ধরে, আর তখনই দেখা গলা তার অ্যাসিস্ট্যান্ট আসলে একটি ডেভিল। পিঞ্জি তাকে একটি বিশেষ ওষুধ দেয় যাতে তার ডেভিল সত্তা চাপা পড়ে যায়। এরপর সে তাকে দ্রুত ড্র্যাগনকে খুঁজে বের করার আদেশ দেয়। এদিকে আমরা আবারও সুজান এবং সেনকে দেখতে পাই। সুজান এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এবার সে ড্র্যাগনের বলা সব কথাই মনে রাখতে পারে। সেন তাকে বলে ড্র্যাগন পার্ল খুঁজে বের করতে তোমার সাহায্য দরকার। এরপর সেন নিজের রুমে চলে যায়। এদিকে সুজানের মনে পড়ে যায় সে তার মাকে কথা দিয়েছিল সে অনেক পড়াশোনা করে বড় মানুষ হবে এবং একজন স্কলার হবে। তাই সে কাউকে কিছু না জানিয়ে ইম্পেরিয়াল সিটির উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সেখানে তার গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। কিন্তু পথে হঠাৎ সে ড্র্যাগনের মায়ের কণ্ঠ শুনতে পায়। ড্র্যাগনের মা এখনও তার সন্তানের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই সুজানের ছায়ার মধ্য থেকে ড্র্যাগনের আত্মা বেরিয়ে আসে। সুজান রাগ করে ড্র্যাগনকে বলে, তুমি আমার শরীরে কেন ভর করেছে? ড্র্যাগন শান্তভাবে জানায়, আমি বাধ্য হয়েছিলাম, নিজেকে বাঁচানোর জন্যই তোমার শরীরে আশ্রয় নিয়েছি। এরপর সে আবারও সুজানকে ড্র্যাগন পার্ল খুঁজে পেতে সাহায্য করতে বলে, কিন্তু সুজান রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুদূর যাওয়ার পর সুজান কয়েকজন ডাকাতের হাতে আটকা পড়ে। ডাকাতদের সাথে পেরে না উঠে সে নদীর জলে ঝাঁপ দেয়, আর জলে পড়ার সঙ্গে সঙ্গেই ড্র্যাগনের আত্মা আবারও তার মধ্যে জেগে ওঠে। এরপর ড্র্যাগন মুহূর্তের মধ্যেই ডাকাতদের পরাজিত করে তাড়িয়ে দেয়। ঠিক তখনই সেখানে পিঞ্জি এসে উপস্থিত হয় এবং ড্র্যাগনের উপর আক্রমণ চালায়। পিঞ্জির শক্তি অনেক বেশি হওয়ায় ড্র্যাগন তার সাথে পেরে ওঠে না। পিঞ্জি প্রায় ড্র্যাগনকে মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে মাস্টার এসে উপস্থিত হয় এবং পিঞ্জিকে থামিয়ে দেয়। মাস্টার জানায় ড্র্যাগনকে হত্যা করলে নির্দোষ সুজানও মারা যাবে। এরপর সেন কোনোভাবে সুজানকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। ডাকাতদের সাথে লড়াই করার সময় সুজানের হাতে আঘাত লেগেছিল। সেন তার হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর সেন তাকে পিঞ্জির অতীত সম্পর্কে সব জানায়। পিঞ্জি সবসময় ডেভিল হান্টারদের লিডার বোর্ডে প্রথম স্থানে থাকে, কিন্তু মাস্টার কখনো তাকে সত্যিকারের ড্র্যাগন হান্টার হিসেবে স্বীকৃতি দেন, কারণ মাস্টারের বিশ্বাস ছিল পিঞ্জি এখনও সেই মর্যাদার যোগ্য নয়, আর নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যই পিঞ্জি এখনও ড্র্যাগনের খোঁজ করে বেড়াচ্ছে। সব কথা শোনার পর সুজান অবশেষে সেনের সাথে ড্র্যাগন পার্ল খুঁজতে যেতে রাজি হয়ে যায়, কারণ সে জানে ড্র্যাগনের মা এখনও তার সন্তানের অপেক্ষায় রয়েছে। পরের দিন তারা
টাওয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে সেন জানায় টাওয়ারের গোপন হোলরুম থেকে পার চুরি করতে হলে তাদের দরকার হবে একটি ড্র্যাগন প্লেট। তখন সেন এক ছেলেকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে, কারণ সেই ছেলেটি সেনকে ভীষণ পছন্দ করত। সেন কথার জালে তাকে আটকে রাখে, আর সেই সুযোগে সুজান ড্র্যাগপ্লেটটি চুরি করে নেয়। কিছুক্ষণ পর ছেলেটি সব বুঝতে পেরে যায়, কিন্তু তখন পর্যন্ত তারা সেখান থেকে পালিয়ে যায়। এই যাত্রার মধ্যেই সুজান এবং সেন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে পিঞ্জি বুঝে যায় তারা দুজন ড্র্যাগন পার্লের খোঁজে টাওয়ারে যাবে, তাই সেও টাওয়ারের দিকে রওনা দেয়। এদিকে কিছু না জেনে সেন এবং সুজান টাওয়ারের ভেতরে প্রবেশ করে। সেই সময় মাস্টার ডেভিল হান্টারদের লিডার বোর্ড আপডেট করছিল। সুজান এবং সেন গোপনে হলরুমের দিকে এগিয়ে যায়। পিঞ্জিও দূর থেকে তাদের অনুসরণ করতে থাকে। ড্র্যাগন প্লেট ব্যবহার করে তারা গোপন কক্ষে ঢুকে পড়ে। সেখানে অসংখ্য ড্র্যাগন হান্টারের অস্ত্র রাখা ছিল, আর ড্র্যাগন পার্লটি ছিল নিচের তলায় কড়া পাহারায়। সেন দড়ি বড়ি বেঁধে নিচে নামে, আর উপরে দাঁড়িয়ে সুজান দড়ি ধরে রাখে। অবশেষে সেন সফলভাবে ড্র্যাগন পার্লটি নিয়ে উপরে উঠে আসে। ঠিক তখনই সেখানে এক ডেভিল হান্টার চলে আসে, তাই তারা দুজন লুকিয়ে পড়ে। সুযোগ বুঝে তারা সেই শিকারীকে অজ্ঞান করে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ঠিক তখনই পিঞ্জি নিজের শক্তি ব্যবহার করে সবার সামনে সুজানের শরীরে থাকা ড্র্যাগনের অস্তিত্ব প্রকাশ করে দেয়। এটা দেখেই আশেপাশের সব ডেভিল হান্টার সুজানের উপর হামলা চালায়। সেন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সুজানের কোনো দোষ নেই, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। অবস্থা খারাপ হয়ে গেলে সুজান নিজের মুখে পানি ঢেলে দেয়, আর সঙ্গে সঙ্গে ড্র্যাগনের আত্মা আবারও জেগে ওঠে। এরপর ড্র্যাগন মুহূর্তের মধ্যেই সবাইকে পরাজিত করে দেয়। এরপর সুজান ড্র্যাগনের আত্মাকে পার্লের মধ্যে বন্দি করে সেটি জলে ফেলে দিতে যায়, কিন্তু পিঞ্জি তাকে বাধা দেয়। সুজান দ্রুত পার্লটি সেনের হাতে তুলে দেয়। তখন পিঞ্জি সেনকে আঘাত করে ফেলে দেয়। সেন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে সুজান ভীষণ কষ্ট পায়। পিঞ্জি যখন সুজানের ওপর শেষ আঘাত করতে যায়, ঠিক তখনই মাস্টার এসে তাকে থামিয়ে দেয়। পিঞ্জি আগে থেকেই মাস্টারের উপর রাগ পুষে রেখেছিল, কারণ এত শক্তিশালী হওয়ার পরও মাস্টার তাকে স্বীকৃতি দেয়নি। মাস্টার তখন বলে, তুমি ভুল পথে শক্তি অর্জন করছিলে। ডেভিলদের শক্তি শোষণ করে তুমি নিজেকে শক্তিশালী বানিয়েছ, তাই আমি তোমাকে স্বীকৃতি দিইনি। এ কথা শুনে পিঞ্জি আরও রেগে যায় এবং মাস্টারের উপর আক্রমণ চালায়। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। মাস্টার পিঞ্জির সাথে পেরে উঠতে পারছিল না, তাই সে নিজের শক্তি ব্যবহার করে ডেভিল লাইটে রূপান্তরিত হয়, কিন্তু তারপরও পিঞ্জি তাকে ধরে ফেলে। এদিকে সুজান ড্র্যাগনকে জিজ্ঞেস করে, এখন আমি কি করব? তখন ড্র্যাগন তাকে বলে, ড্র্যাগন পার্লটি গিলে ফেলো। ড্র্যাগন জানায় এতে তার সমস্ত শক্তি সুজানের মধ্যে চলে আসবে, কিন্তু এরপর সে আর কখনো নিজের রূপে ফিরতে পারবে না, এমনকি সে তার মায়ের কাছেও ফিরে যেতে পারবে না। আর এর সাথে সাথে সুজানের সমস্ত স্মৃতিও মুছে যাবে, সে সেনকেও চিনতে পারবে না। তবুও আর কোনো উপায় না দেখে সুজান পার্লটি গিলে ফেলে, আর সঙ্গে সঙ্গেই ড্র্যাগনের সমস্ত শক্তি তার মধ্যে জেগে ওঠে। তাকে দেখে মাস্টার বলে ওঠে, এই হলো সত্যিকারের ড্র্যাগন হান্টার। এটা শুনে পিঞ্জি ভীষণ রেগে যায় এবং সুজানের উপর হামলা চালায়, কিন্তু এবার সুজান সহজেই তাকে পরাজিত করে এবং শেষ পর্যন্ত পিঞ্জিকে হত্যা করে। ঠিক তখনই সেনের জ্ঞান ফিরে আসে। সে সুজানকে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কি সুজান নাকি ড্র্যাগন? সুজান শান্তভাবে উত্তর দেয়, আমি একজন ড্র্যাগন হান্টার। এ কথা শুনেই সেন বুঝে যায় সুজান তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে, আর কষ্টভরা মন নিয়ে সে সেখান থেকে চলে যায়। এর মাধ্যমেই ড্র্যাগন হান্টার মুভিটির সমাপ্তি ঘটে।